আমি 20,000 করে টাকা দেব, ফ্যামিলি কার্ড, 4 কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো। বলদ কি গাছে ধরে? আমি বুঝি না। বেগম খালেদা জিয়া বিএনপির অনেকের কাছে তিনি দেশমাতা, বিএনপির অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, এবং তারেক রহমান সময় অসময় মা শব্দটা তখন উচ্চারণ করে যখন তার প্রয়োজন হয়, কিন্তু যখন তার প্রয়োজন হয় না তখন মায়ের ইস্যুটা আর মা না, তখন অন্য কিছু। কারণ আমি কথাটাকে এভাবে আজকের বলবো, আমি বলছিলাম বিষয়টা কন্ট্রোভার্সিয়াল, অনেকে আমার উপরে গোস্বা করবে, কিন্তু আমার কথাগুলো না বলেই না। দেশমাতা, গণতন্ত্রের মা, আমাদের হৃদয়ের স্পন্দন, তার জন্য জান কোরবান। ওয়ারাস এই ভদ্রমহিলা 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সত্যিকারের দেশপ্রেমিক। উনি মৃতশয্যায়, উনাকে মৃতশয্যায় রেখে সাজ সাজ রব উঠেছে থামবার জন্য বিএনপির। কতটা ক্যান্ডেল লাইট মিছিল দেখেছেন ঢাকা মহানগরীতে বেগম জিয়ার জন্য? বেগম জিয়ার জন্য কয়টা মোমবাতি মিছিল দেখেছেন? মসজিদের দোয়া অনুষ্ঠান দেখেছেন? কয়বার দেখেছেন? বেগম জিয়ার নামের উপরে কত মানুষকে দেখেছেন যে আমরা জীবন দিয়ে ফেলাবো? আজকের কোটি কোটি, 2 কোটি, 5 কোটি লোককে এয়ারপোর্টে নেওয়া হবে কেন জানেন? হামবার জনপ্রিয়তা কত। আমি একটা কথা বলি, কোন একটা জায়গায় যদি দেওয়া হয় গাঁজা ফ্রি দেয়া হবে, গাঁজা গাঁজা গাঞ্জা বিনা পয়সা দেওয়া হবে, ওখানে 1 কোটি গাঞ্জাখোর হাজির হয়ে যাবে। কোন জায়গায় যদি বলা হয় যেখানে মদ বিনা পয়সায় দেওয়া হবে, বিয়ার বিনা পয়সায় দেওয়া হবে, ওখানে 5 কোটি মানুষ হাজির হয়ে যাবে মদারু। আবার কেউ যদি বলে যে ভারতের কোন পর্নোগ্রাফি স্টার ঢাকায় এসছে, ওখানেও কোটি লোকজন চলে যাবে। আপনাদের মনে আছে না ভারতীয় পর্নো স্টাররা ওই যে নুড ন্যাংটা মহিলাদের যদি ঢাকায় আনে, ওখানে কোটি লোক হাজির হয়ে যায় না? তাইলে আমরা কি বলবো তারেক রহমানকে এখন এয়ারপোর্টে আনা হইতেছে কি পর্নো স্টার? উনি তো চুরিতে বিখ্যাত, উনি তো হাওয়া ভবন খাম্বা তৈরিতে অত্যন্ত বিখ্যাত গত 15 বছরে, এর বাইরে তো আর কিছু দেখি নাই। তাহলে সাবজেক্টটা কি দাঁড়ালো? গণতন্ত্রের মা বলে যাকে বলছেন, দেশ মাতা যাকে বলছেন, হৃদয়ের স্পন্দন যাকে বলছেন, তার জন্য একটু দোয়া আপনাদের মুখে আসে না? তার জন্য একটু মোমবাতি মিছিল করা আপনাদের মনে আসে না? ওনার বাসার সামনে বালুর ট্রাক রেখে আর মির্জা ফখরুল এবং আব্দুল আউয়াল মিন্টু এবং আমির খসরুরা গণভবনে পার্টি করেছে। এটা বেগম জিয়া জানতেন? বেগম জিয়া জানতেন যে তাকে নিয়ে সংগ্রামী হচ্ছে, কিন্তু কেউ বেগম জিয়া সুস্থতার জন্য মোমবাতি নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই, মোমবাতি নিয়ে মসজিদে যায় নাই, মোমবাতি নিয়ে একটা মিছিল বের করে নাই, একটা মিছিল বের করে দোয়া মাহফিলের আয়োজন করে নাই। তাইলে আপনাদের দেশমাতা, গণতন্ত্রের মা, হৃদয়ের স্পন্দন, এগুলো কি বিএনপির স্রেফ ভণ্ডামি, হিপোক্রেসি? বিএনপির আসলে হিপোক্রেসি ছাড়া আছেই বাকি। এখন দেখা যাচ্ছে বিএনপির দেশমাতা এবং গণতন্ত্রের মা, যাকে আমি সশ্রদ্ধ চিত্তে আমি সম্মান করি, আমি ইজ্জত করি, আমি ভদ্র মহিলাকে ভালোবাসি,
ভদ্রমহিলার সুস্থতা নিয়ে আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমি তাকে বিদেশে চিকিৎসার জন্য আমি আবেদন করেছিলাম। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এই বেগম জিয়ার জন্য তারেক রহমান না, খোরখদক আব্বাস না, আব্দুল আউয়াল মিন্টু না, সালাউদ্দিন না, দেখা যাচ্ছে জামাতের কেউ বেগম জিয়ার জন্য দোয়া করে। আপনারা ঠিক শুনেছেন দর্শক শ্রোতা, কেউ না, বিএনপির কেউ না, জামাতে ইসলামের কেউ বেগম জিয়ার জন্য তুলে মোনাজাত করে। বাহ, ভাগ্যের কি নির্মম পরিহাস! যার দল জামাত ঢুকাচ্ছে, যার ছেলে দেশে বলে কথায় কথায় জঙ্গিবাদ, মৌলবাদ, যারা প্রতিদিন জামাতে ইসলামকে জাহান্নাম, জামাত এত ভালো দল বা ভালো দল না, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, কিন্তু জামাতকে যারা এটা করছে, এখন জামাতের কেউ বেগম খালেদা জিয়ার জন্য ওপেনলি দোয়া করছে। আর ছাত্র দলের ছেলেপানরা মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, পার্টি নিয়ে ব্যস্ত, তাদের নেতা আসছে মিস্টার খাম্বা চলেছে, আমি 20,000 করে টাকা দেব, ফ্যামিলি কার্ড, 4 কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো। বলদ কি গাছে ধরে? আমি বুঝি না।